কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কোরআন বলছে এই কালেমার শিকড় 7 তবক মাটির নিচ পর্যন্ত চলে গেছে, ডালপালা শাখা প্রশাখালি 7 আসমান পর্যন্ত চলে গেছে। কোন দুষ্ট দুরাচার চাইলে এই কোরআনকে আর শিকড় মুক্ত করতে পারবে না। বলেন ঠিক কিনা? আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, জাসদ বাসদ সব দেখেছেন, দেখেননি? একবার কি মন চাই না কোরআনের দেশ কেমন হয়? একবার কি চাই না রাসূলের আদর্শে একটি রাষ্ট্রের চেহারা কেমন হয়? একবার কি দেখা যায় না? এ ভাই যায় না বলেন? আমরা কোনো ব্যক্তির দিকে আপনাদেরকে আহ্বান করছি না। পৃথিবীতে যত দল আছে, ইভেন ইসলামীয় কিছু দল আছে, নেতাদের দিকে ডাকে, পীর সাহেব ওই বড় পীরের দিকে ডাকে, বড় পীর বড় পীর বড় পীর বলে বলে ফানা উঠায় দেয়। আমরা আপনাকে বড় পীরের দিকে ডাকি না, কোনো নেতার দিকেও ডাকে না, আমরা ডাকছি কোরআনের দিকে। এই কোরআন সকলের জন্য হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার জন্য এই কোরআন। আসো বন্ধু, কোরআন মেনে নাও। কোরআন মানলেই তোমার শান্তি। দল তুমি যাই করো, কোরআন যদি মেনে নিতে পারো শান্তি আসবে। কোরআন মেনে নিতে না পারলে দুনিয়াও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই, জীবন হবে ব্যর্থ। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মৃত্যু আর জীবনের মধ্যখানে দাঁড়িয়ে আখিরাতের ভালো কাজটা কারা করেন এটা দেখতে চাই। এই কোরআন আপনারা শুনতে এসেছেন, এই কোরআন সবাই শুনবেও না, সবাই মানবেও না। জিজ্ঞেস করলাম আল্লাহ একটু বলে দাও না কারা কোরআন শুনবে আর শুনবে না? কোরআন বলছে ইন্নামা তুমজিরু মানিত্তাবাআন যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, না দেখা জিনিসকে বিশ্বাস করে, নবী তারাই কেবলমাত্র কোরআন মানবে, অন্যরা কোরআন মানবে না। তার মানে কোরআন মানে না যারা, হাদিস মানে না যারা, আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই না যারা, মূলত আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না, ও মুখে বলে কিন্তু ওটা মিথ্যা কথা। বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে, পরকালীন চিন্তা থাকলে সে মানুষ কখনোই কোরআনের বিরুদ্ধে যেতে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যারা কোরআন পেয়েছো, আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে গেছো, অতএব তোমরা আনন্দ করো। কোরআন পেয়ে আপনারা খুশি বললেন ঠিক, কিন্তু আমার বিশ্বাস এই জাতি কোরআন পেয়ে খুশি। কোরআন পেয়ে যদি খুশি হতো, 53 বছর বাংলাদেশ এই কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত হতো। ঠিক কিনা বলেন? কোরআন পেয়ে যদি জাতি খুশি হতো, কোরআন হতো জীবনের সবথেকে মূল্যবান, কোরআন হতো রাষ্ট্রীয় সংবিধান। কোরআনকে সংবিধান বানাই না, এর দ্বারা বোঝা যায় জাতি কোরআন পেয়ে খুশি হতে পারে। দুর্জয় ঘাটি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা সদরে কাশীপুর বটতলা আল আমিন জামে মসজিদের উদ্যোগে অধ্যক্ষ তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, অত্র মসজিদ কমিটির সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ আরাফাত হোসেন রনি কথা শুনে ধন্য করেছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ নায়েবে রাসূল হযরত মাওলানা জিয়াউর রহমান। কথা শুনে ধন্য করেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন মুজাহিদি। গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন মাজলুম আলেম দ্বীন আমার প্রিয় ভাই হযরত মাওলানা ইলিয়াস হোসাইন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মেধা, যোগ্যতা, কণ্ঠ গোটা দেশ, গোটা দুনিয়াবাসীর জন্য কবুল করুন পড়ে আল্লাহুম্মা আমিন। শুনতে এসেছি কোরআন কার বাণী? সবাই বলেন কার বাণী? লা রাইবা ফিহি লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ নেই যে এটি আল্লাহর কথা, আল্লাহর বাক্য, আল্লাহর কালাম। শান্তির মূল মন্ত্র হচ্ছে এই কোরআন। পৃথিবীতে শান্তি আর মুক্তি যদি আনতে হয়, আখিরাতে যদি আমাদের বিজয়ী হতে হয়, এই কোরআনকে বাদ দিয়ে সম্ভব নয়। প্রিয় ভাইরা,
আইয়ামে জাহিলিয়াতের ঘোর অন্ধকার, পৃথিবীর সব ধরনের অন্যায় যেখানে প্রতিষ্ঠিত ছিল, সেই সমাজটাকে সুন্দর করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিঃসন্দেহে পানি পড়া দিয়ে নয়। পানি পড়া দিয়ে, তাবিজ টাবিজ দিয়ে, ঝাড়ফুঁক করে, কি দিয়ে করেছিলেন বলেন তো? সবাই বলেন, আরো জোরে বলেন। আমার হাতে যে কোরআন দেখছেন, এটা কি সেই কোরআন নাকি আলাদা কোরআন? এই কোরআন যেভাবে নাজিল হয়েছিল নবীজির ওপরে, আজও সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেভাবেই থাকবে। এটিকে পরিবর্তন করা সম্ভব। যারা এটিকে পরিবর্তন করতে চেয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে পরিবর্তন করে দিয়েছে। আগামী দিনেও যারা এই কোরআনকে পরিবর্তন করতে চাইবে, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিবে, কোনো সন্দেহ নেই। তো যে কোরআন দিয়ে নবী সমাজ সুন্দর করলেন, আমাদের ঘরে ঘরে সেই কোরআন আছে না নাই? আপনাদের প্রত্যেকের ঘরে সেই কোরআন আছে। কোরআন পড়ার মানুষ আছে, হাফেজ, আলেম, ওলামা, হাজি, গাজী, মুন্না, মুন্সি, স্বাধীন দেশ, র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজেপি। দিন যত যাচ্ছে আলেমদের সংখ্যা বাড়ছে, হাফেজের সংখ্যা বাড়ছে, নামাজের সংখ্যা বাড়ছে। কি বাড়ছে না? আপনারা বলেন, আমাদের এই সমাজে অন্যায় আছে না নাই? হানাহানি, মারামারি, কাটাকাটি, খুন খারাপের, রক্তপাত, জেনেবা বিচার আছে না নাই? দিন যত যাচ্ছে এগুলি বাড়ছে না কমছে? প্রিয় ভাইরা, কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, এই যে এখানে কয়েল জ্বালানো হয়েছে, আশেপাশে মশা নাই। কারণ কয়েল জ্বললে মশা থাকে না, এটাই নিয়ম, কি ঠিক না? ঘরের মধ্যে বিড়াল থাকলে ওই ঘরে ইঁদুর আসা সাহস করে না। কিন্তু কয়েল থাকার পরও যদি মশা আসে, তাহলে বুঝতে হবে মশায় ভেজাল না কয়েলে ভেজাল? কয়েলে ভেজাল। বিড়াল থাকার পরও যদি ইঁদুর আসে, ইঁদুর তো ইঁদুরই, বুঝতে হবে বিড়াল, দেখতে শুনতে বিড়াল, কিন্তু আগের সেই বিড়াল না। কোরআন আছে, হাদিস আছে, আলেম ওলামা, হাজি, গাজী, মুন্না, মুন্সি, র্যাব, সেনাবাহিনী, নামাজি, দাড়ি, টুপি সব আছে। এরপরও সমাজে অন্যায় প্রতিষ্ঠিত আছে। এর মানে যেই ঈমান আর মুসলমান থাকার কথা ছিল, সেই ঈমান আর মুসলমান এই সমাজে নিতান্তই নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এখানে আপনারা যারা বসে আছেন সবাই খুশি, গোটা দেশের মানুষ খুশি। 5ই আগস্টের বিজয়ের গোটা জাতি আনন্দ উল্লাস করছে। আপনারাও খুশি হয়েছেন বোধহয়, খুশি হননি? খুশি তো হবেন, পালিয়ে বাড়া লাগে না, জেল খাটতে লাগে না, এখন ঘরে থাকতে পারেন। কিছুদিন আগে তো ঘরে থাকা যেত না, সারাদিন এলাকায় থাকতো হুজুররা। সন্ধ্যা লাগলে গরু ছাগল ঘরে ঢুকতো, আর হুজুররা সন্ধ্যা লাগলে ঘর ছেড়ে বন বাদারে পালায় যেত, কি ঠিক না? এখন তার লাগে না। আপনারা যত খুশি, আমি কিন্তু এত খুশি নই। কেন জানেন? এই রক্ত, এদিকে একটু ছেলেরা লাফালাফি করে, এই রক্ত, এই জীবন যতটা ঝরেছে, এদেশের কোরআন কায়েমের জন্য এই রক্ত নয়। প্রিয় ভাইয়েরা, বিছানায় যদি ছাড় পোকা থাকে, ঘুম ভালো হয় না। মশারির ভিতরে যদি 2-4টা মশা ঢুকে থাকে, আপনার দেহ যতই ক্লান্ত হোক, ওরা আপনাকে ঘুমাতে দেবে না, ঠিক কিনা বলেন? বিগত 53 বছর দিয়ে যে সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, আগামী দিনেও যদি সেই সংবিধান দিয়ে জাতীয় রাষ্ট্র পরিচালিত হয়, আল্লাহ নামের কসম করে বলতে পারি, ক্ষমতায় কারা গেল আর কারা আসলো ওটা বড় কথা নয়। কোরআনের এই সংবিধান যদি কায়েম না হয়, যেই সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে, ওই সংবিধান দিয়ে যদি আবার জাতি পরিচালিত হয়, জাতির 2 পয়সার কোনো উন্নতি হবে না, ঠিক কি বলেন? প্রিয় ভাইয়েরা, শান্তি আর মুক্তি যদি আনতে হয়, নেতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়, সংবিধানের পরিবর্তন হতে হবে। মানব রচিত সংবিধান দিয়ে পৃথিবীতে কোনোদিন শান্তি আসেনি, আগামী দিন সম্ভব নয়। বিশ্বনবী তার 40 বছর সততা মাধুর্য দ্বীপ সমাজ সুন্দর করতে পারেন নাই।
হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ করতে পারেন নাই। কোরআন নাজিল হল 13টা বছর নবীজি মক্কায় এই কোরআন নিয়ে ঘুরলেন, দাওয়াত দিলেন। কিছু জান্নাতি মানুষ তৈরি হলো, আবু বকর খাদিজার মতো জান্নাতি মানুষ কিন্তু তৈরি করলেন, কিন্তু সমাজ থেকে হানাহানি মারামারি কাটাকাটি বন্ধ হয় নাই। বলেন ঠিক কিরা? 3টা বছর জেল খাটলেন পুরো হাবিব। সমাজের শান্তির জন্য খাদিজার অঢেল সম্পদ জনগণের জন্য খরচ করে শেষ করে দিলেন। সমাজের কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। চলে গেলেন মদিনায় তিনি। তখন মুসলমানদের সংখ্যা নিতান্তই কম। আউস খাজরাজ বনি কাইনুকার লোকেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এসেছো, আমরা বড় খুশি। এখন থেকে মদিনার রাষ্ট্রটা তোমার হাতে আমরা তুলে দিতে চাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বললেন, মদিনাবাসী আমি এই দায়িত্ব নিতে পারি, একটা মাত্র শর্ত হলো বাপদাদার ধর্ম দিয়ে নয়, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ যদি করে দাও আমি তাতেই রাজি। পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন ইহুদিরা খ্রিস্টানেরা মুশরিকা বলেছিল, মুহাম্মদ কেন নয়, এক আল্লাহর তৈরি সূর্যের আলো আমরা সবাই গ্রহণ করি, এক আল্লাহর বাতাস নিয়ে বেঁচে আছি দুনিয়ার মানুষ, তুমি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা, আমাদেরই কোনো আপত্তি নাই। পড়েন মারহাবা। সেদিন কাফেররা ইহুদিরা আল্লাহর কোরআন আইন মেনে নিতে রাজি ছিল। আজ আমার দেশের মুসলমান নামধারী মুনাফিক নামাজ পড়ে রোজা রেখে হজ করে তাহাজ্জুদ গুজারি কপালে ঘটটা ফেলে দিয়েছে। আল্লাহর দিন কায়েম যাতে না হয় এই জন্য দল করে মত করে আন্দোলন করে কোরআনের সমাজ কায়েমে বাধা দেয়। ঠিক কি বলেন? 53 বছর এই দেশে আল্লাহর আইন চাওয়া হয়েছে, 7 লোকের শাসন প্রতিষ্ঠার আন্দোলন হয়েছে। এদেশের মানুষ মাজায় গামছা বেঁধে আল্লাহর কোরআনকে ক্ষমতায় আসতে দেয়নি। ঠিক কিনা বলেন? এই জন্য আলেমদেরকে পিটিয়েছে, জেলে ভরেছে, পঙ্গু করে দিয়েছে, গুম করেছে, খুন করেছে, ফাঁসির মঞ্চে দিয়েছে, আয়না ঘর তৈরি করেছে, তবু বাংলাদেশে কোরআনের শাসন আসতে দেবে না বলে তারা মাজায় গামছা বেঁধেছে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশেই শাহজালাল, শাহপরান, শাহ মাকদুমের বাংলাদেশেই এই কোরআনের সমাজ প্রতিষ্ঠিত যাতে না হতে পারে, আলেমরা যাতে কথা বলতে না পারে, লঘি বৈঠার আন্দোলন হয়েছে 2006 সালের 28 অক্টোবর। লঘি বৈঠার আন্দোলন করে বাংলাদেশ থেকে ইসলামকে বন্ধের ষড়যন্ত্র হয়েছে। ঠিক কি বলেন? তাম পৃথিবীর শ্রেষ্ঠ আলেমে দ্বীন জামানার মুজাদ্দিদ আল্লাহর ওলি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে 13টা বছর 4 মাস জেলখানার বেডে তাকে শুইয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? গণমানুষের নেতা, বিশিষ্ট আলেমে দ্বীন। আমি কোন রাজনৈতিক নেতার পরিচয় দেওয়ার জন্য আসিনি। আলেম, নবীর নায়েব, এই পাবনার কৃতি সন্তান আব্দুস সোবহান মৃত্যুর শয্যায় শায়িত হয়ে হাতে কলম নিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ঠিক কিনা বলেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনারা এই জনপদের মানুষ, আমরা দূর থেকে দেখেছি, দূর থেকে যতটুকু জানি, আপনাকে 100 বছরে নয় 500 বছর একটা আব্দুস সোবহানের জন্ম দিতে পারবে না। বলেন ঠিক কিনা? তার মৃত্যুতে জানাজা হয়েছে। পাবনার ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। লোকটা যদি এতই খারাপ হয়, জানাজায় এত মানুষ আসার কথা ছিল না। তোমরাও মরো, তোমাদেরও জানাজা হয়, কই? কি ঠিক না বলে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চাই, কাফেররা, বেঈমানেরা, নাস্তিকেরা, জাহান্নামীরা চায়
মুখের ফুৎকার দিয়ে আমার দিনকে তারা নিভায়ে ফেলবে, কোরআনের আলো নেভায়ে দেবে। ও নবী জানিয়ে দাও, আমি আমার দিনকে বিজয় করবই করব, আজ হোক কাল হোক, ঠিক কিনা বলেন? এই কালেমা, এই কোরআনের শিকড়। আপনাদের এখানে তাল গাছ, জাম গাছ, নারিকেল গাছ আছে। ওই তাল গাছের বয়স 10 বছর, নারিকেল গাছের বয়স 10 বছর। 10 বছর বয়স একটা নিম গাছ। যতজন এখানে আছেন বলেন তো, টান দিয়ে তারে তুলতে পারবেন নাকি? পারবেন না। কেন পারবেন না? শিকড় গভীর। কিছু শিকড় মাটির সাথে চলে গেছে, মাটিকে আঁকড়ে ধরেছে, সেই জন্য আপনি তুলতে পারবেন না। যদি তুলতে চান, মাটি শুদ্ধ উঠে আসবে, বলেন ঠিক কিরা? বাড়ির সামনে লাউ গাছ, শিম গাছ, কদু গাছ, 2 মাস বয়স। ওই গাছ লতা পাতার সাথে, ডালপালার সাথে জড়িয়ে গেছে। এখানে যত শক্তিশালী মানুষ হন, এক টান দিয়ে সবগুলিকে লতা পাতা থেকে আলাদা করতে পারবেন না। টান যদি দেন, ডাল ভেঙে আসবে, গাছ ভেঙে আসবে, আলাদা করা যাবে না, বলেন ঠিক কিরা? কোরআন বলছে, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন বলছে, এই কালেমার শিকড় 7 তবক মাটির নিচ পর্যন্ত চলে গেছে। ডালপালা, শাখা প্রশাখাগুলি 7 আসমান পর্যন্ত চলে গেছে। কোন দুষ্ট দুরাচার চাইলে এই কোরআনকে আর শিকড় মুক্ত করতে পারবে না, বলেন ঠিক কিরা? বদরের প্রান্তরে 313 জনের কলিজা থেকে আবু জেহেলের মতো সন্ত্রাসী 313 জনের কলিজা থেকে কোরআনের মহব্বত আলাদা করতে পারে নাই। আজকে 300 নয়, 3000 নয়, 3 লক্ষ নয়, 3 কোটি নয়, অসংখ্য অগণিত মুসলমান এই কোরআনের জন্য জীবন দেওয়ার দীপ্ত শপথ গ্রহণ করেছে, ঠিক কি বলেন? এই বাংলাদেশে কত জেল, কত জুলুম, কত ক্রস ফায়ারের নামে ঘুমন্ত মানুষকে তুলে নিয়ে হত্যা করেছে। পিটায়া পিটায়া মেরুদণ্ড ভেঙে দিয়েছে, প্লাস দিয়ে হাত পায়ের নখগুলি তুলে নিয়েছে। আয়না ঘরে বন্দে রেখে হাড় হাড্ডি পর্যন্ত তার মিশাইয়া দিয়েছে, বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে। গগনচুম্বী ভালোবাসা ছিল যাদের, ফাঁসির মঞ্চে দিয়েছে। আমার ভাইয়েরা, এত কিছু দেখার পরও কোরআনের মিছিলে আজ মানুষ আছে না নাই? সোনার দেশের সোনার ভাইয়েরা, বিশ্বনবী মদিনায় গেলেন, কোরআন ভিত্তিক সমাজ কায়েম করলেন। কোরআনের সমাজ কায়েম হওয়ার মধ্য দিয়েই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। কোরআন বলছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়ো কোরআন, ধরো কোরআন, কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন দিয়ে জীবন চালাও। আমি আল্লাহ তোমাদেরকে ভয় ভীতিহীন সন্ত্রাস মুক্ত জীবন তোমাদেরকে উপহার দেব, পড়েন আলহামদুলিল্লাহ। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছেন, এই ঘরের মালিক, তার মানে কাবাকে দেখিয়ে বলছেন, এই কাবার মালিক। কাবার মালিক কে? আরো জোরে বলেন কে? আপনার আমার মালিক কে? নামাজের মালিক কে? বেনামাজের মালিক কে? কাফের বেঈমানের মালিক কে? আমার ভাইয়েরা, দল আপনি যাই করেন, মালিক কিন্তু আপনি দাবি করতে পারেন না। মালিক একজন আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওই মালিকের দাসত্ব করো যিনি তোমাদের ক্ষুধায় খাদ্য দিয়েছেন, ত্রাসের কালে নিরাপত্তার চাদর দিয়েছেন। ওই আল্লাহর দাসত্ব আর প্রভুত্ব করতে পারলে আল্লাহ পাক তোমাদেরকে শান্তি এনে দেবে, বলেন ঠিক কিরা? আজকে আমাদের বাংলাদেশ, বিশ্ববিদ্যালয়গুলি ধ্বংস হয়ে গেছে, স্কুল কলেজ নষ্ট হয়ে গেছে, নেতাদের চরিত্র ধ্বংস হয়ে গেছে।
দিনের বেলায় যেই নেতারা থাকে মানুষের সামনে, রাতের বেলায় অধিকাংশ নেতা এরা চলে যায় নাইট ক্লাবে লুচ্চা নারীদের সাথে। ঠিক কিনা বলেন? আজকে কলেজ বিশ্ববিদ্যালয় অস্ত্রের মোহনা চলে, ছাত্ররা মদ গাঁজা ইয়াবা ফেনসিডিল ব্যবহার করে। রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে তরুণ ছাত্র সমাজকে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে। ঠিক কিনা বলেন? আবরার ফাহাদ মা তো পাঠিয়েছিল তার ইঞ্জিনিয়ার বানানোর জন্য, কিন্তু বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিনিয়ার হতে দেয় নাই। শয়তানের ইঞ্জিনিয়াররা পিটায়া পিটায়া আবরারকে হত্যা করে মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? বিশ্বজিৎ গিয়েছিল বিশ্ববিদ্যালয়ে মানুষ হয়ে ফেরার জন্য, কিন্তু অমানুষরা তার মানুষ হয়ে ফিরতে দিল না। একটা হিন্দু ছেলেকে শিবির বলে পিটায়া পিটায়া দিন দুপুরে কুপায়া কুপায়া দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বেচারা শেষ পর্যন্ত বলছে, ভাইরা আমি তো শিবির দূরের কথা, আমি তো মুসলমানই নই, তোর আমার প্যান্ট খুলে দেখতে পারিস। কে শুনে কার কথা? মিথ্যা কথা বললাম? প্রিয় ভাইয়েরা আমার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের সেঞ্চুরি পালন হয়। এর থেকে বড় আর কলঙ্কের কি হতে পারে? ধর্ষণকারীরা 15 বছর ধরে জামার বোতাম খুলে ঘুরে বেরিয়েছে বুক টান টান করে। আর দেশের শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম বন বাদারে ঘুরে ঘুরে তাদের জীবন কাটিয়েছে। আল্লাহ দেখেছে না দেখে নাই? থাকে থাকে গতকাল সূর্য আকাশে ছিল না? ছিল না? এখন আছে নাকি? সূর্য যখন ওঠে নির্মল, সূর্যটা কি সুন্দর স্নিগ্ধতা নিয়ে ওঠে, আস্তে আস্তে করে যখন উপরে ওঠে ক্ষমতা তার বাড়তে থাকে, যৌবন বাড়তে থাকে। ঘড়ির কাঁটায় 12টা এমন তাপ সে দেয় গোটা পৃথিবীর মানুষকে ঘরের ভিতরে ঢুকায় দেয়। ঘড়ির কাঁটায় তখন বাজে বিকাল 4টা। ওই সূর্যটাই ছিল যেই সূর্য কিছুক্ষণ আগে জাতিকে ঘরে ঢুকায় দিয়েছিল। সেই সূর্য এখন আকাশে আছে, কিন্তু আগের মতো আর টেম্পার নাই, ক্ষমতা নাই। ঠিক কিনা বলে? ঘড়ির কাঁটায় বিকাল 5টা, সূর্য যেন অসহায় হয়ে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করে। প্রতিদিন সূর্য ওঠার সূর্য ডোবে, জালেমদেরকে দেখায় ক্ষমতা চিরদিন থাকে না। আল্লাহ পাক বলেন, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, ক্ষমতা আমি দেই, তারপরে তাকায় থাকি বান্দারে কি আচরণ করো। লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া যদি করো, আমার দাও ক্ষমতা পেয়ে যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি ক্ষমতাকে আরো বাড়ায় দেই, পাকাপোক্ত করে দেই। আর যদি তুমি অস্বীকৃতি করো, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক আযাবের ব্যবস্থা আমি করে রেখেছি। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন আপনারা শুনতে এসেছেন। এই কোরআন সবাই শুনবেও না, সবাই মানবেও না। জিজ্ঞেস করলাম, আল্লাহ একটু বলে দাও না কারা কোরআন শুনবে আর শুনবে না? কোরআন বলছে, ইন্নামা তুমজিরু মান ইত্তাবা'আন যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, না দেখা জিনিসকে বিশ্বাস করে, নবী তারাই কেবলমাত্র কোরআন মানবে, অন্যরা কোরআন মানবে না। তার মানে কোরআন মানে না যারা, হাদিস মানে না যারা, আল্লাহর জন্য আল্লাহর দিন চাই না যারা, মূলত আল্লাহ বিশ্বাস করে না, পরকালে বিশ্বাস করে না। ও মুখে বলে কিন্তু ওটা মিথ্যা কথা। বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় থাকলে, পরকালীন চিন্তা থাকলে সে মানুষ কখনোই কোরআনের বিরুদ্ধে যেতে। আল্লাহ পাক বলেন, ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য, এটা শেফা। পড়েন আলহামদুলিল্লাহ। মুমিনদের জন্য এটা আনন্দের খবর। মুমিনরা এটা শুনে, এটা বুঝে, এটা পড়ে। মুমিনদের জন্য আল্লাহ পাক এই কোরআনের সুসংবাদ দিয়েছেন। আপনারা কি কোরআন পেয়ে খুশি? খুশি? কোরআন বলছে, নবী বলো
قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। তোমরা যারা কোরআন পেয়েছো আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে গেছো, অতএব তোমরা আনন্দ করো। কোরআন পেয়ে আপনারা খুশি বললেন ঠিক, কিন্তু আমার বিশ্বাস এই জাতি কোরআন পেয়ে খুশি নয়। কোরআন পেয়ে যদি খুশি হতো 53 বছর বাংলাদেশ এই কোরআনের সংবিধান প্রতিষ্ঠিত হতো, ঠিক কিনা বলেন? কোরআন পেয়ে যদি জাতি খুশি হতো, কোরআন হতো জীবনের সবথেকে মূল্যবান, কোরআন হতো রাষ্ট্রীয় সংবিধান। কোরআনকে সংবিধান বানাই না, এর দ্বারা বোঝা যায় জাতি কোরআন পেয়ে খুশি হতে পারে। ক্ষমতার মালিক কে? জোরে বলেন। নাকি জনগণ? প্রিয় ভাইয়েরা আমার, এই দেশের রাজনীতি যদি করতে হয়, এই বাংলাদেশে রাজনীতি যদি করতে হয়, ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করা যায় না, যায় না। কারণ রাষ্ট্রীয় সংবিধানে লেখা আছে ক্ষমতার মালিক জনগণ। বিশ্ব মানবতার সংগঠন আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রাখার অপরাধে বাংলাদেশে তারা রাজনৈতিক অধিকার হারিয়ে ফেলেছিল, ঠিক কিনা বলেন? মানবতার সংগঠন ক্ষুধার্ত মানুষের কাছে খাদ্য নিয়ে যায় যারা, বন্যায় ডুবে যাওয়া মানুষের কাছে কোমর জলে খাবার নিয়ে যায় যারা। প্রিয় ভাইয়েরা, এদেশে কত ডাকাত, কত চোরেরা, কত খুনিরা রাজনীতি করে, ধর্ষণের সেঞ্চুরি পালন করে যারা, তারাও রাজনীতি করার সুযোগ পায়, অথচ আলেমরা রাজনীতি করার সুযোগ পায় না। রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র সকল ক্ষমতার মালিক আল্লাহ এই কথা সংবিধানে নেওয়ার কারণে। বলেন ঠিক কিরা? আন্দোলন করুন ছাত্ররা, নিষিদ্ধ হলো ইসলামী আন্দোলন, কি ঠিক না বলেন? সারা জীবনের অভ্যাস ছিল এটাই। জমি একজনের, ফসল আর একজনের, পরীক্ষা দেয় একজন, পাশ করে আর একজন, চাকরি করে একজন, বেতন খায় আর একজন, জনগণ ভোট দেয় একজনকে, নেতা বানায় তারা আর একজনকে, রাতের কাজ দিনে করেছে। এই জন্য সবসময় উল্টা চলেছে বন্ধু। এই জন্য দেশের খুনি সন্ত্রাসীরা রাজনীতি করার সুযোগ পেয়েছে, আলেমদেরকে রাজনীতি করবার সুযোগ তারা দেয় নাই। আন্দোলন করলো ছাত্ররা, নিষিদ্ধ করলে দেশের ইসলামী আন্দোলন। বলেন ঠিক কিরা? রাগ করছেন বোধ হয়। প্রিয় ভাইয়েরা আমার, নবুয়তের 7ম বছরে নবীকে তারা জেলখানায় আটকালো। বিশ্ব নবী আমার 3টা বছর শিয়া আবি তালেবের পাহাড়ি জেলখানায় জিন্দেগি কাটালেন। 3 বছর পর বেরিয়ে আসলেন। নবুয়তের 13তম বছর নবীজি মদিনায় চলে গেলেন, সাথে মাত্র একজন। কয়জন? সাথে একজন কিনে রাতের অন্ধকারে চলে গেলেন। মদিনায় গিয়ে নবীজি কোরআনের দাওয়াত করলেন। 8টা বছর নবীজি মেহনত করলেন। হিজরতের 8ম বছরে নবীজি আজকে ফিরে এসেছেন মক্কায়। সাথে আছে 10,000 সৈনিক যারা জীবন দেবে, জান দেবে, মাল দেবে। কান্নাহুম বুনিয়ানুম মারসুস, ওরা একটা সীসার প্রাচীর হয়ে এসেছে। এরা খণ্ড খণ্ড করা যাবে না, আলাদা করা যাবে না। এজন্য একটা দেহ, একটা মন, 10,000 সৈনিক নবী এনেছেন। এত শক্তি আল্লাহ পাক তার হাতে দিয়েছিলেন। কাফের বেঈমানরা নবীর সামনে দাঁড়াবার সাহস রাখে নাই। আল্লাহু আকবার। কয় বছরে? 14 বছরে। 7ম বছরে জেলে গেলেন, আর হিজরতের 7ম বছরে মক্কা বিজয় করলেন। 14 বছরে আল্লাহ তাআলা ইতিহাস বদলায় দিয়েছেন, ঠিক কিনা বলে? 2006 সালে লঘু বৈঠার আন্দোলন হলো। সারা দেশ থেকে গুন্ডাদেরকে ডেকে লঘু বৈঠার তাণ্ডব চালানো হলো। ঠান্ডা মাথায় নিরহ মানুষকে পিটায়া জমিনে শুইয়ে দেওয়া হলো। একটি মানুষ বাঁচার জন্য আকুতি করে, উঠে দাঁড়ায়, তারা আবার পিটানো হয়। মরে গেছে, জীবন্ত কোরআন হাফেজে কোরআনটা শহীদ হয়ে গেছে। অথচ খুনিরা দূর থেকে এসে বুকের উপরে চড়ে লঘি বৈঠা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দাঁত ভাঙার চেষ্টা করেছে। বলেন ঠিক এরা? এখন কয় সাল?
24 কয় সাল? 24 মধ্যখানে কয় বছর? 18 বছর। কয় বছর? 18। এই 18 বছরের ব্যবধানে তাদের টার্গেট ছিল এই দেশের মাটিতে আল্লাহর আইন সত্যলোকের শাসন চাইতে পারবে না, নারায়ে তাকবীরের ধ্বনি হবে না, আলেমরা কথা বলতে পারবে না, তাফসীর মাহফিল হবে না, মসজিদ থেকে আজান হবে না। এই ষড়যন্ত্র করার জন্য সেদিন তাণ্ডব চালিয়েছিল। আজ বাংলাদেশে আজান আছে, তাকবীর আছে, তাফসীর আছে, আলেমরা আছে, নারায়ে তাকবীরের ধ্বনি আছে। যারা ঠেকাতে চেয়েছিল আজকে তারা জমিনে নাই। কথা মান্না আল্লাহর, আরো জোরে বলতে হবে কার? প্রিয় ভাইয়েরা আমার, কেন বলি কোরআনের কথা, কেন বলি কোরআনের আইনের কথা? কি হবে লাভ? কোরআন যদি মেনে নিতে পারেন, আল্লাহকে যদি মেনে নিতে পারেন। কোরআন বলছে ওয়ালাউ আন্না আহলাল কুরআমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ, কোন কওমের মানুষ যদি ঈমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে আল্লাহকে রব, নবীকে নেতা, কোরআনকে সংবিধান মেনে নিত, আমি আল্লাহ আকাশ ও জমিনের সব বরকতের দরজা খুলে দিতাম। পড়েন মারহাবা। বরকত কাকে বলে? এক পিয়ালা দুধ নবীজির হাতে শত শত সাহাবীকে খাওয়ালেন, পেট ভরল সবার, দুধও কমলো না। পড়েন আলহামদুলিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিলেন বিশ্বনবীকে, নবীজি আরো সবাইকে নিয়ে গেলেন। জাবেরের মুখটা শুকায় গেল, একটা লোকের খাবার ভালো মতো হয় না, শত শত মেহমান এসে হাজির হয়েছে। নবীজি বুঝতে পেরে বললেন, জাবের রে, চিন্তা করো না, আল্লাহর প্রতি ভরসা করো, যা আছে তাই তৈরি করো। আধা কেজি আটা, রুটি, ছোট্ট ছাগলের গোস্ত। শত শত মানুষ, সেই মানুষ আবার শুয়ে থাকা বসে থাকা মানুষ না, পাথর কেটে কেটে খনন করছিল, খাল খনন করছিল। কোদালের শ্রমিক যারা, তাদের ক্ষুধা কম না বেশি? কোদাল কাটা শ্রমিকেরা, ক্ষুধার্ত সাহাবীরা, শত শত সাহাবী পেট পূর্ণ করে খেলেন। খাওয়াও হয়ে গেল, গোস্ত রুটি যা ছিল তা থেকে গেল। এর নাম কি? এর নাম কি? বরকত। বরকত না থাকলে কি হয়? নবী সুলাইমান আলাইহিস সালাম সৃষ্টিজীবকে একবেলা খাওয়ানোর অনুমতি পেয়েছিলেন। একদিকে নবী, একদিকে রাজা, হাজার হাজার কর্মচারী দিয়া মাসের পর মাস তৈরি করলেন খাবার। সমুদ্রে থেকে মাছ ভেসে এসে বলল, সুলাইমান বড্ড ক্ষুধা পেয়েছি, খাবার দাও। সুলাইমান বলল, ওই যে খাবার খেয়ে নাও। একজন নবী, একজন রাষ্ট্রপতির খাবার, হাজার হাজার লক্ষ শ্রমিক দিয়ে তৈরি হওয়া খাবার, একটা মাছ এসে এক লোকমায় গিলে খেয়েছে। পড়েন সুবহানাল্লাহ। কি ব্যাপার? তিমি হোক এত খাবার খেতে পারে? আল্লাহ পরীক্ষামূলক ভাবে বরকত তুলে নিয়েছিলেন। কি ঠিক কিনা বলেন? এলাকায় দেখবেন 50,000 টাকা বেতন পায়, 60,000, 80,000 টাকা বেতন পায়, কিন্তু মাসের 20 দিন চলে বেতন দিয়ে, 10 দিন ধার করে চলে। আছে না এরকম লোক? কি নাই? বরকত নাই। 10 বছর বিদেশ ছিল, 3 মাস আসা হয়নি বাড়ি, এখন দেখি লোকেরা তার বাড়িতে ঘুরে, মানে 3 লক্ষ টাকা দেনা হয়ে গেছে। মসজিদের ইমামের বেতন কত? কত? 8,000, 9,000, 10,000। এই 10,000 বেতনে চাকরি করে ইমাম সাহেব। মা বাবারে দেখা লাগে, ভাই বোনদের দেখা লাগে, ছেলে মেয়ের মানুষ করা লাগে। এই টাকা দিয়ে হুজুরের টুপি আপনাদের থেকে দাম বেশি, হুজুরের ঘড়ি আপনাদের থেকে চকচকা বেশি, হুজুরের মোবাইলটাও আপনাদের থেকে বেশি দামের, হুজুর যে মোটর সাইকেলে চড়ে এটাও আপনাদের থেকে, হুজুর যে জুব্বা পরে আপনার 1.5 গজ, হুজুরের লাগে 3.5 গজ। কি ঠিক কিনা বলেন? কিভাবে চলে? কিভাবে? বরকত আছে। এজন্য মসজিদ কমিটি চিন্তা করেছে, হুজুর আল্লাহ যেহেতু বরকত দিয়েছে, আপনার বেতন আমরা বাড়াতে পারছি না। ঠিক ঠিক, আল্লাহ বরকত দিয়েছে, ওটা চলবে। প্রিয় ভাইরা, আলেমদেরকে পিছনে ফেলে আপনি সামনে যেতে পারবেন না। আলেমদের ইজ্জত করেন, আল্লাহ আপনাদের ইজ্জত বাড়াই দিবে। ঠিক না বলেন? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী কোরআনের সমাজ কায়েম করলেন। গোটা দুনিয়া থেকে অন্যায় চলে গেল, হানাহানি চলে গেল, ক্ষুধা দারিদ্র চলে গেল। আবু বকরের হাতেই কোরআনের সমাজ ছিল যতদিন,
সমাজে হানাহানি ছিল না ততদিন, ওমরের হাতে এই কোরআনের শাসন ছিল যতদিন, অর্ধেকটা পৃথিবীতে চোর নাই, ডাকাত নাই, ছিনতাইকারী নাই, রাহাজানিকারী নাই, ভিক্ষুক নেই, জাকাত খেয়ে নিবে এমন মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া যায় না। পড়েন মারহাবা। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন উসমান। ওই সমাজে কোনো হানাহানি ছিল না, এই কোরআনের সমাজ ব্যবস্থা চালিয়েছিলেন হযরত আলী। খোলাফায়ে রাশেদার স্বর্ণ যুগে হানাহানি নাই, মারামারি কাটাকাটি নাই। তার মানে কোরআনের সমাজ কায়েম হবে যেখানে, আল্লাহর বরকত দিয়ে সমাজ পরিপূর্ণ হয়ে যাবে সেখানে। বলেন ঠিক কিনা? আজ আমার দেশ বাংলাদেশ চুরি, ডাকাতি, খুন খারাপ, রক্তপাত, জেনেবা বিচার দিয়ে ভরে গেছে। ইদানিং হঠাৎ করে এখন চুরি বেড়ে গেছে। কি বেড়েছে না চতুর্দিকে? এই চোরেরা আসলো কোত্থেকে? এই চোরেরা আসলো কোত্থেকে জানেন? এরা ছিল বিভিন্ন নেতার তল্পি বাহক। হাট ঘাট কল সব জায়গা থেকে ব্যবসায়িকদের কাছ থেকে ট্রাক থামায়া, বাস থামায়া চান্দাবাজি করে নেতারে দিত, আর নেতাও তাদেরকে কিছু দিত। 5 তারিখের পর থেকে ওগুলি বন্ধ হয়ে গেছে, নেতারা গুটিয়ে চলে গেছে। এখন তারা পড়েছে বিপদে। এখন পেট বাঁচানোর জন্য এখন তারা চোর আর ডাকাত সেজে রাস্তায় নেমেছে। কি ঠিক কিনা বলেন? তোমরা ঘুরে আসবা এটা আমরা মনে করি, কিন্তু চোর হয়ে ডাকাত হয়ে ঘুরে দাঁড়াবা এটা জাতি বিশ্বাস করতে পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, অশান্তি দূর হবে বন্ধু, শান্তি আসবে। মেনে নাও কোরআন। কোরআন যদি মেনে নিতে পারো, মালিক তোমাদেরকে অশান্তির দাবানল থেকে দূর করে দিবেন। বলেন ঠিক কিনা? কোরআন যদি আপনি মানতে পারেন, সুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারাল যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক বলেন, গোলাম তুমি যদি আমার হও, তোমার কিন্তু দুশমন হবে। বলেন তো মুসলমানদের দুশমন আছে না নাই? লিকুল্লি নাবিয়্যিন আদওয়া, প্রত্যেক নবীর দুশমন ছিল। আল্লাহ পাক বলছেন, মুসা যেখানে, ফেরাউন সেখানে, ইব্রাহিম আসে যেখানে, নমরুদের জন্ম হয় সেখানে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআন বলছে তোমরা যদি ঈমান আনতে পারো, আমি আল্লাহকে ভয় করতে পারো, তোমাদের দুশমন যারা আছে আমি তাদেরকে ধ্বংস করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাই নেব। পড়েন মারহাবা। ও মায়েরা বোনেরা, স্বামীর সাথে ভালো আচরণ করো, তবু তোমার হায়াতের বরফ গলে যাবে। স্বামীর সাথে তুমি গাদ্দারি করো, তবু হায়াতের বরফ গলে যাবে। যুবকেরা, তুমি মসজিদে গিয়ে নামাজ পড়লো, তোমার হায়াতের বরফ গলবে। ফেসবুকের পাতায় সময় দিলেও তোমার হায়াতের বরফ ফোটাই ফোটাই গলে যাবে। ঠিক কিনা বলেন? বরফ গলে গলে হায়াতের বরফ যেদিন শেষ হয়ে যাবে, আমি ইকরামুলের হায়াতের বরফটা যদি এখন শেষ হয়ে যায়, আমার অস্ত চলবে? চলবে? হায়াতের বরফ শেষ। যে বিছানায় বসতে দিয়েছিলেন ওই বিছানায় আমার আর বসতে দেবেন না। যেই বালিশ দিয়েছিল বালির মালিক, ওই বালিশ আর আমার মাথার তলে দেবে না। যেই চাদর বিছিয়ে দিয়েছিল সেই চাদর আর দেবে না। যেই ঘরে বসতে দিয়েছিল সেই ঘরে আর বসতে দেবে না। যে গাড়িতে আমি এসেছি ওই গাড়িওয়ালা নেবে না, স্পেশাল গাড়ির আমার দরকার হবে। বলেন ঠিক কিনা? হায়াতের বরফ শেষ হয়ে গেলে পরে বন্ধু স্বজনরা কাঁদবে, চোখের পানি ফেলবে বটে, কিন্তু এই খড়ি আর ঘরে তারা রাখবে না। বলেন ঠিক কিনা? মারে, এই রাতে যদি তুমি মরে যাও, তোমার হাতের বালা, গলার মালা, নাকের ফুল, কানের দুল এই রাতের ভিতরেই খুলে নেবে, কারণ হায়াতের বরফ শেষ হয়ে গেছে। এখন খড়ির কাছে আর এই নাক ফুল কানের দুল মানাই না। বলেন ঠিক কিনা? মরে গেছেন বলে চশমাটা টান দেবে, মরার সঙ্গে সঙ্গে হাতের ঘড়িটাও খুলে নেবে। চোখ যদি খোলা থাকে চোখটা স্বজনরা চেপে বন্ধ করবে, মুখটা যদি খোলা থাকে মুখটা বেঁধে দিবে, পা যদি খোলা থাকে পাটা বেঁধে দেবে। সকাল সারা রাত ঘুম হবে না স্বজনদের। এই রাত্রেই কেউ কাফনের কাপড় আনবে, কেউ বা বাঁশ কাটবে, কেউ বা গর্ত খনন করবে। সকাল 8টায় জানাজা,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন চতুর্দিক থেকে আসতে থাকবে, সবার চোখে পানি থাকবে বটে, কিন্তু আপনাকে ঘরে রাখা হবে না, কাঁদতে কাঁদতেই বিদায় করে দেওয়া হবে। বলেন ঠিক কিনা? এসেছিলেন যেদিন, একদিকে মা কাঁদছিল, একদিকে আপনি, শরীরটা অপবিত্র ছিল, দাদি নানি চাচি ধুয়ে মুছে একটা নতুন পোশাক দিয়ে মায়ের কোলে দিয়েছিল। মা আপনাকে কোলে নিয়ে মায়ের চোখের পানি মুছে গিয়েছিল। চলে যেদিন যাবেন বন্ধু, এই পোশাক খুলে গোসল দিয়ে নতুন পোশাক পরাইয়া দেওয়া হবে। মা কাঁদবে, বাবা কাঁদবে, আজকে সবার চোখে কান্না, কিন্তু আপনাকে আর ফিরিয়ে আনবে না, নিয়ে যাবে কবরে। ঠিক কিনা বলেন? কবর কি জায়গা? কবর কোন জিনিস? আধুনিক বিজ্ঞান বলছে, কোরআন হাদিস তো বলেইছে, বিজ্ঞান আজকে বলছে, মানুষকে যখন কবরে দেওয়া হয় 6 দিন পরে নখগুলি খসে যায়, 9 দিন পরে চুলগুলি সব পড়ে যায়, 17 দিন যেতে না যেতে পেটটা ফেটে পোকামাকড়ের খাবার হয়, 60 দিন যেতে না যেতে শরীরের সব চামড়াগুলি গোস্তগুলি খুলে কঙ্কালটা পড়ে থাকে, 90 দিন যেতে না যেতে হাড়ের জোড়গুলি খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে রাখতে হয়। ঠিক কিনা বলেন? 17 দিন পরে পেট ফেটে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে রাখতে হয়। জোরে জোরে বলুন ঠিক কিনা? আপনাকে এখন কবরে স্বজনরা ফিরে আসছে, কত দূর গেছে তারা? নবী আমার বলেন, স্বজনের পায়ের আওয়াজ শোনা যাবে, ফেরেশতা মুনকার নাকির কবরে এসে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। উঠাইয়া বসাবে, 3খান প্রশ্ন হবে। কয়টা? 3টা। ভালো করে শুনেন, হৃদয় দিয়ে শুনেন মুসলমানেরা। আমলের প্রশ্ন নয়, ইবাদতের প্রশ্ন নয়, নামাজের প্রশ্ন নয়, রোজার প্রশ্ন নয়, হজ নিয়ে প্রশ্ন নয়, যাকাত নিয়ে প্রশ্ন নয়। কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে, 3টাই রাজনৈতিক প্রশ্ন। 3টা কি প্রশ্ন? রাজনৈতিক। মার রব্বুক, আইন মেনেছো কার? আইন 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 কি ইবাদতের জিনিস? আইন হলো রাজনৈতিক বিষয়। কি ঠিক না বলেন? ঠিক। কার আইন মেনেছো? কোরআনের আইন নাকি মানুষের আইন? আল্লাহর সংবিধান নাকি ডক্টর কামালের সংবিধান? কার সংবিধান মেনেছো বলো? 2 নম্বরে বলা হবে মা দিনুকা, কোন দল করেছো? দুনিয়ায় থাকতে কোন দল করেছো? ওলামায়ে কেরাম আছেন, দিন মানে দল, কোন দল করেছো? এটাও রাজনৈতিক প্রশ্ন। 3য় প্রশ্ন হবে মা নাবিয়কা, তোমার নেতাকে, দুনিয়াতে কাকে তুমি নেতা মেনেছো? এটাও কিন্তু আমলের প্রশ্ন নয়, এটাও রাজনৈতিক প্রশ্ন। বলেন ঠিক কিনা? জীবন শেষে কবরের প্রথম প্রশ্ন হবে রাজনীতির প্রশ্ন। বন্ধু, দিন দিন বলে আমরা চিৎকার মারছি, আপনার কানে কথা যাচ্ছে না, আপনারা শুনতে বুঝতে ভুল করেছেন। গরিবের ছেলে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছে, বড় আলেম হয়েছে। এখন সেই আলেম ছেলে 5 বছর পরে দেশে আসছে, বাবা বড় খুশি হয়ে প্রাইভেট কার নিয়ে গেছে ছেলেকে আনতে। ছেলেকে নিয়ে আসার পরে রাস্তায় পেশাব লেগেছে। এখন বাবা, মূর্খ বাবা, গাড়ি থেকে নেমেই কেবলা মুখেই পেশাব করতে বসেছে। ছেলে বলছে, বাবা কেবলা মুখে পেশাব করা জায়েজ নেই। বাবা তখন ঘুরে পূর্ব দিকে মুখ করেছে। ছেলে বলছে, বাবা সরাসরি কাবার দিকে পিঠ করেও পেশাব পায়খানা করা জায়েজ নেই। ছেলে বাবা তখন উত্তর দিকে মুখ করে পেশাব করেছে। সেই উত্তরে প্রবল হাওয়া বইছিল, সেই হাওয়া চলে আসছে। ছেলে বলছে, বাবা প্রবল হাওয়া যে দিক থেকে আসে সেই দিকে মুখ করে পেশাব করাও শরীয়তে জায়েজ নাই। কি ছেলে ভালো বলছে না খারাপ বলছে? ছেলে তো জানে মাশাআল্লাহ। বাবা চিন্তা করলো, কোন ছেলের পাল্লাই পড়লাম।
এবার দক্ষিণ দিকে মুখ করেছে। দক্ষিণ দিক মুখ করলে সেই যে জায়গাটা ছিল উঁচু, আর বাবা ছিল নিচু জায়গায়, পেশাব করে নিচের দিকে আসছে। ছেলে বলছে, বাবা নিচু জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব করা শরীয়তে জায়েজ নেই। বাবা বললো, পেশাবই আর করবো না, তোর জ্বালায় আর বাঁচা যায় না। এবার গাড়িতে উঠ, গাড়িতে উঠেই বাড়ির সামনে গিয়ে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমেই স্ত্রীকে ডেকে বলছে, পেশাব যদি লেগে থাকে তাড়াতাড়ি পেশাব কর, বেটা বাড়ি আসলে পেশাব করা হবে না। ও একবার আমাকে উত্তরে দেখে, একবার দক্ষিণে, একবার পূর্বে, একবার পশ্চিম, ওর জান আমি পেশাব করতে পারি। অতএব স্বাদ আমাদের মিটে গেছে। আমরা কি এটাই চেয়েছিলাম? বিদেশ থেকে ছেলেকে পড়িয়ে এটাই চেয়েছিলাম যে একটু মন খুলে মুক্ত পাবো না, কি ঠিক না? আচ্ছা, ভুলটা কি ছেলে করেছে না বাবা করছে? অশিক্ষিত বাবা বুঝতে পারে নাই, ছেলে তো শিক্ষিত হয়েছে। প্রিয় ভাই, আমরা আপনাদেরকে কোরআন থেকে বুঝাচ্ছি, আর জাতি বলছে মৌলবীদের খায় দেয়, কোনো কাম নাই, দিন 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 কায়েম করো, এই করো সেই করো। বন্ধু, এই দিন যদি কায়েমের আন্দোলনে আপনি না থাকেন, নবী বলেন তোমার নামাজও কাজে লাগবে না, রোজাও কাজে লাগবে না, হজও কাজে লাগবে না। দিন কায়েমের স্বপ্ন যার অন্তরে নাই, নবী বলছেন আর মরণ হবে মুনাফিকের মরণ। মুনাফিকের মরণ হলে জান্নাতের স্বপ্ন হবে? এই জন্য বিনয়ের সাথে বলি, বন্ধু চলে যেতে হবে। আসুন, ফিরে আসুন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফিরে আসুন রবের দিকে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছেন, আমার আবেদ বান্দা যারা, তাদের দল করো, জান্নাতের ভিতরে চলে যাও। প্রিয় ভাইয়েরা, যে যে দল করেন বলতে পারবেন তো? কবরে গিয়ে বলতে পারবেন তো আমি এই দল করতাম? খালি বলে দেখেন, সাহস যদি থাকে বললেন। যে নেতার অনুসরণ করছেন আপনি তার নাম বলতে পারেন? প্রিয় ভাইয়েরা, যদি যে নেতার নাম কবরে বলা যায় না, যে দলের নাম কবরে বলা যায় না, দুনিয়ায় ওই দল করে, ওই পার্টি করে জীবনটা নষ্ট করিয়েন না, নষ্ট করিয়েন না। পৃথিবীতে দল মাত্র দুইটা। কয়টা? একটা আল্লাহর দল, একটা শয়তানের দল। আপনি কোনটা করেন আপনি হিসাব করে করেন। আপনার দল যদি আল্লাহর দল হয় আপনি জান্নাতি মানুষ, আপনার দল যদি আল্লাহ না হয়, নামাজ রোজা যাই করেন জাহান্নামে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল নামাজ পড়েনি, টুপি ছিল, দাড়ি ছিল, পাঞ্জাবি ছিল, সব ছিল। সারা জীবনের ইমাম ছিল বিশ্বনবী, জানাজার ইমামতিটাও করেছেন বিশ্বনবী। জুব্বা খুলে তার গায়ে কাফন পরিয়ে দিয়েছেন, মুখের লালানি তার মুখে লাগিয়ে দিয়েছেন। এরপর জাহান্নামে যাবে একটাই মাত্র কারণ, দ্বীনি আন্দোলন থেকে সে বেচারা ফিরে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুল নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ার পরেও দিন থেকে ফিরে যাওয়ার কারণে যদি জান্নাত না যায়, আপনি কিভাবে জান্নাতের স্বপ্ন দেখতেছেন? যারা পাসপোর্ট করেছেন, বিদেশ যান, হজে গিয়েছেন, পাসপোর্ট করার সময় আঙ্গুলের ছবি লাগে না? আঙ্গুলের ছবি লাগে। আবার যখন আপনি বিদেশ যাবেন, সেই ইমিগ্রেশনে এখন আঙ্গুলের ছবি পরীক্ষা করা হয়। 10টা আঙ্গুলের ছবি 9টাই মিলে গেছে, একটা মিলে নাই। যাওয়া হবে তো বিদেশ? যাওয়া হবে? কয়টা হয়নি? হয়েছে কয়টা? 9টা। 9টাই মিলেছে, একটা মিলে নাই। বন্ধু, 10টা আঙ্গুলে 9টা মিলার পরে একটা না মিলে যদি আপনার বিদেশ যাওয়া না হয়, আপনি নামাজ পড়েছেন কোরআন দিয়ে মিলে গেছে, রোজা রেখেছেন কোরআন দিয়ে মিলে গেছে, হজ করেছেন কোরআন দিয়ে মিলে গেছে, যাকাত দিয়েছেন কোরআন দিয়ে মিলে গেছে, পর্দা করেছেন কোরআন দিয়ে মিলে গেছে, 5 বছর পরে পরে ভোট সেন্টারে গিয়ে একটা সিল দিয়েছেন, এই সিলটা মিলে না ইসলামের সাথে, আপনারাই বলেন আপনার জান্নাত হবে না? হবে না? হবে না ভাই, বিবেক কি বলে? কয়টা মিলতে হবে? 10টাই মিলতে হবে। ওযুর ফরজ কয়টা? 4টি। কথা বলেন না, কয়টা? 4টি। আমাদের চাপায় তো 4টা, আপনাদের চাপায় পাবনা তো 4টা, তাই না? এটা গরমের দিনে চৈত্র বৈশাখ মাসে 4টা ছিল, এই যে এখন মাঘ ফাল্গুন আসবে, এখন 4টা না করলেও চলবে, 4টাই থাকবে। আমি আপনাদের প্রধান বক্তা ফতোয়া দিয়ে যাচ্ছি, 4টা না করলেও চলবে। ফতোয়া মানি না আমরা। মানেন? মানেন? বিধানটা কার? আল্লাহ। বিধানটা কার? আল্লাহ। বিধান আল্লাহ করে দিয়েছেন, চৈত্র বৈশাখ হোক আর মাঘ ফাল্গুন হোক, 4টাই করতে হবে। 3টা করলে হবে না, 3.5টা করলে হবে না, 3.25টা করলে হবে না, 4টাই করতে হবে। এটা যেমন সত্য,
নামাজের ফরজ 13টা, ভিতরে বাইরে 13টাই করতে হবে। 12টা করলে নামাজও হবে না, 2 পয়সা নেকিও পাবেন না। আপনি যে মনে করেন যে 12টা করেছি, অনেক করে ফেলেছি, নেকি তো কিছু পাবো, 2 পয়সা নেকি হবে না। ঠিক ঠিক না বলেন? প্রিয় ভাই, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, সব করলেন, দিন কায়েমের পক্ষে আপনি যদি সিদ্ধান্ত দিতে না পারেন, আপনার নামাজ কাজে লাগবে না, রোজা কাজে লাগবে না, হজ কাজে লাগবে না। যেমন কাজে লাগে না আগের 3টা ফরজ পালন করে, যেমন কাজে লাগে না আগের 12টা ফরজ পালন করে, যেমন কাজে লাগেনি সকাল থেকে রোজা করে মাগরিবের আগে আধা ঘন্টা আগে ইফতারি করে খেয়ে ফেলেছেন, ওই সারাদিনের রোজার কি কোনো লাভ আছে? যেমন কাজে লাগেনি রোজাটা, যেমন কাজে লাগেনি উজুর ফরজটা, তেমন কাজে লাগেনি ওই নামাজের ফরজটা, তেমনই কাজে লাগবে না আপনার জীবনের কোনো আমল। প্রিয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, হৃদয় দিয়ে ভেবে একবার অন টেস্ট। এদেশে আওয়ামী লীগকে দেখেছেন, বিএনপি দেখেছেন, জাতীয় পার্টি দেখেছেন, জাসদ বাসদ সব দেখেছেন, দেখেননি? একবার কি মন চাই না কোরআনের দেশ কেমন হয়? একবার কি চাই না রাসূলের আদর্শে একটি রাষ্ট্রের চেহারা কেমন হয়? একবার কি দেখা যায় না? এ ভাই যায় না বলেন? আমরা কোনো ব্যক্তির দিকে আপনাদেরকে আহ্বান করছি না। পৃথিবীতে যত দল আছে, ইভেন ইসলামীয় কিছু দল আছে, নেতাদের দিকে ডাকে, পীর সাহেব ওই বড় পীরের দিকে ডাকে, বড় পীর বলে বলে ফানা উঠায় দেয়। আমরা আপনাকে বড় পীরের দিকে ডাকি না, কোনো নেতার দিকেও ডাকি না, আমরা ডাকছি কোরআনের দিকে। এই কোরআন সকলের জন্য হুদাল্লিন নাস, বিশ্ব মানবতার জন্য এই কোরআন। আসো বন্ধু, কোরআন মেনে নাও, কোরআন মানলেই তোমার শান্তি। দল তুমি যাই করো, কোরআন যদি মেনে নিতে পারো শান্তি আসবে, কোরআন মেনে নিতে না পারলে দুনিয়াও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই, জীবন হবে ব্যর্থ। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, মৃত্যু আর জীবনের মধ্যখানে দাঁড়িয়ে আখিরাতের ভালো কাজটা কারা করেন এটা দেখতে চাই। আল্লাহ পাক যেন আমাদেরকে এই কাজে ফিরে আসার তৌফিক দান করুক। সর্বশেষ মাইয়াসফা সাফাতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ভালোর জন্য যদি আপনি কিছু করেন ভালোর অংশ পাবেন। অমাইয়াসফা সাফাতান সাইয়াতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা, আপনি যদি খারাপের জন্য শিল দিয়ে থাকেন আপনাকে খারাপের সাথেই জাহান্নামে যেতে হবে, কোনো সন্দেহ নাই। যেই গাড়ি ঢাকা যায় সেই গাড়িতে উঠলে আপনি ঢাকা যাবেন, গাড়ি ঢাকা যাবে না। ওটা আপনার দুলাভাই হোক, ওটা আপনার জামাই হোক ড্রাইভার, ও আপনাকে ঢাকায় নিয়ে যাবে না। যেই গাড়ি যাবে জান্নাতে, কষ্ট করে উঠেন, ভিতরে সিট যদি নাও পান, বাম্পার ধরেও যদি দাঁড়িয়ে থাকেন, তবু আপনি ঢাকায় যেতে পারবেন, গাড়িটা ঢাকায় যাচ্ছে। প্রিয় ভাই, যে গাড়ি যাবে জান্নাতে, আপনি একেবারে ফার্স্ট ক্লাসের যাত্রী যদি নাও হতে পারেন, আপনি কোনো মতে বাম্পারটা ধরে দাঁড়ান, আপনি সিঁড়ির উপরে পা দিয়ে ঝুলে থাকেন, একটু কষ্ট হবে কিন্তু জান্নাতে চলে যাবেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই